ইদা কানাত ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানটা শুরু হয়ে যাবে, উদনিয়াতিশ শামসু, সূর্যটাকে আল্লাহ তাআলা কাছাকাছি কি করে দিবেন, স্থাপন করে দিবেন। সূর্যটা হয়তো 1 মাইল থাকবে অথবা 2 মাইল। ফাতাসহারু শামসু, সূর্যটাকে নিকটবর্তী করা হবে। ফায়াকুনা ফিল ইরাকি বিকদরি আমালিহিম, আর মানুষগুলো তাদের আমল অনুযায়ী ওই ঘামের হাবুডুবুর ভিতরে তারা নিমজ্জিত থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, তাদের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে যারা তাদের সূর্যের তাপের কারণে, প্রবাহের কারণে তারা কিছু মানুষ থাকবে তাদের গলা পর্যন্ত ঘামে জর্জরিত থাকবে। আমিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, আর কিছু মানুষ থাকবে তাদের ঘামের কারণে তাদের হাঁটুগুলো পর্যন্ত ডুবে যাবে। আর আল্লাহ রাসূল বললেন, আর কিছু মানুষ এমন হবে আমিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াতাইহি, আর কিছু মানুষ এমন হবে যাদের ঘামের কারণে তাদের কোমর পর্যন্ত ডুবে যাবে। আর কিছু মানুষ এমন অবস্থা হবে যাদের পুরো শরীরটাই ঘামের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। সেইখানে কিয়ামতের ময়দানে 1 দিন নয়, 2 দিন নয়, কিয়ামতের ময়দানে লাগাতার 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সকলের আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে তোমাদের হিসাব নিকাশ দিতে হবে। আমাদের মাহফিল, আমাদের জনসমুদ্র, আমাদের মাহফিল থেকে আমরা বুঝতে পারি এই বাংলাদেশের মুসলমান হলো ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, হাদিস প্রেমী, মাদ্রাসা মসজিদ প্রেমী। জোরে বলেন ঠিক কিনা? এক একটা মাহফিলে যে জনসমুদ্র হয় তা থেকে বোঝা যায় এই দেশের মানুষ ইসলামকে কত ভালোবাসে। জোরে বলেন ঠিক কিনা? তারপরও এই মাহফিলে আসলে গুনাহগাতা মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা শুধু মাহফিলে আসলে বসলে গুনাহগাতা মাফ করে ক্ষান্ত হন না। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত তাদের প্রতি নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়াহাফা আছেন, তারা একজনের কাঁধের উপর কাঁধে ভর দিয়ে আসমান পর্যন্ত চলে যায়। এরপর আল্লাহ তাআলার কাছে গিয়ে আবেদন করে, আল্লাহ এই সমস্ত বান্দারা তোমার মজলিসে, কোরআন এবং হাদিসের মজলিসে বসেছে, আল্লাহ তাআলা বলে তারা কি আমাকে দেখেছে? আমার জান্নাত জাহান্নামকে দেখেছে? ফেরেশতা বলে না। আল্লাহ তাআলা বলে তোমরা সাক্ষী থাকো, মাহফিলটা ছোট হতে পারে, আমি ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আমরা খুশি। কিন্তু আরেকটি দল আছে, সেই দলটার নাম কি বলতে পারেন? বিভিন্ন জায়গায় তারা বলে কোরআন হাদিসের মাহফিল দিয়ে মানুষকে জঙ্গিবাদের দিকে ধাবিত করা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাদের যাত্রাগানে 12টা বেজে গিয়েছে। অসংখ্য যুবক ওয়াজ মাহফিলের কারণে গোমরাহের থেকে নিমজ্জিত ছিল, গোমরাহি পথ থেকে হেদায়েতের পথে এসেছে। অসংখ্য মানুষ যারা হেদায়েতের পথে ছিল না, তারা আজকে হেদায়েতের পথে, তাওহীদের পথে, ইসলামের পথে, কোরআন হাদিসের পথে এসেছে। এটা তাদের জন্য মাথা ব্যথা হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন। ইমানদাররা কোরআনের মাহফিল দেখে, হাদিসের মাহফিল থেকে তাদের মন ভরে যায়, মন আনন্দিত হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন মুনাফিকদের কোরআনের কথা, হাদিসের কথা, কোরআনের হাদিস কোনো কিছুই তাদের শুনতে ভালো লাগে না। কোরআন এবং হাদিসের কথা শুনলেই তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের ভিতরে আমাদেরকে অন্তর্ভুক্ত না করে আজকের মাহফিলে আসতে বসতে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা খুশি না বেজার? আমাদের মাহফিল এক সময় ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। মাহফিল কোথাও করা যেত না। তারা মনে করেছিল মাহফিলটা বন্ধ করে দিতে পারলে এই গোটা সমাজ, গোটা বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদ আর ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার এগুলো অবলম্বন করানো যাবে। কিন্তু দুঃখজনক, যারা মাহফিল বাধা দিতে গিয়েছে তারা কিন্তু বাংলাদেশের ভিতরে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতর যতদিন পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়ে সূর্য পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের ভিতরে কোরআন থাকবে, হাদিস থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, মুসলমান থাকবে। যারা কোরআনকে বয়কট করে দিতে যাবে, কোরআনের মাহফিলকে যারা বয়কট করে দিতে যাবে, ব্যান করে দিতে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে অন্য দেশে পাঠিয়ে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে আসতে পেরে আমরা খুব গর্ববোধ করছি, কারণ এখানে আসলে গুনাহগুলো মাফ করে দিবেন কে? এজন্য যারা আসতে পারেন নাই, মাহফিল কিন্তু থাকবে না। চা নাস্তা করবেন, সব সময় করেন। যারা দোকানপাটে এসেছেন বা দোকানপাটে বসে রয়েছেন, আপনাদেরকে সবিনয় আবেদন করব, আপনারা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে পড়ুন। আমরা এখনই আমাদের আলোচনায় শুরু যাব। আলোচনা শুরু লগ্নে বেশি ভূমিকা ছাড়াই আমি আমার মূল আলোচনায় চলে যাব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত তাওহীদি জনতা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা ফাতিহা 3টি আয়াত তেলাওয়াত করেছিলাম না? এখান থেকে আমি এক আয়াতে তাফসীর করব। সেই আয়াতটি হলো কি? মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতের অধীনে যতটুকু পারি কিঞ্চিত আলোচনা করব। সম্মানিত তাওহীদি জনতা, সূরাতুল ফাতিহা আয়াত সংখ্যা হচ্ছে 7টি আর রুকুর সংখ্যা হচ্ছে 1টি। আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন সর্বপ্রেক্ষা একটি ছোট সূরা, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা গোটা কোরআনের ভিতরে যা কিছু আল্লাহ তাআলা বলেছেন সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা সার নির্যাস দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে আমি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বিচার দিনের অধিপতি। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে বিচারের অধিপতি কে? অন্য কেউ আছে? নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট? সেখানে একচ্ছত্র মালিকানা কার হবে? জোরে বলতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা সেই দিনের বিচারের অধিপতি। এর পরিপ্রেক্ষিতে মালিকি ইয়াউমিদ্দিনের আরো কয়েকটি কথা বলা যায়। মালিকি ইয়াউমিদ্দিন আয় ইয়াউমিল হিসাব, হিসাবের দিনের অধিপতি, অর্থাৎ কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব করবেন। আল্লাহ বলছেন আমি মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচারের দিনের হিসাব নিকাশের একমাত্র অধিকার, একমাত্র একচ্ছত্র মালিকানা আমি আল্লাহ রাব্বুল আলামিন। মালিকি ইয়াউমিল জাযা, সেদিন বদলা দেবার দিন। মনে করেছো যারা দুনিয়াতে অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অত্যাচার করে আর মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চেবে, তাহলে মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন বলতেন না। জোরে বলতে হবে ঠিক কিনা? আজকের দুনিয়ার ভিতর বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতর ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন, হত্যা, রাহাজানি, সুদ, ঘুষ যা কিছু হচ্ছে সব কিছু একমাত্র পরকালের ভয়। কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। এই ভয়টা না থাকার কারণে
মানুষ প্রকাশ্যে আরেকজন মানুষকে হত্যা করছে, মানুষ প্রকাশ্যে বাসের ভিতর নারীদেরকে দর্শন করতে পারছে, একমাত্র কিয়ামতের ভয় না থাকার কারণে। জোরে বলতে হবে ঠিক কিনা, আরো জোরে বলতে হবে ঠিক কিনা। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের বিচারের দিবসে যারা মালিক, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তিনি হচ্ছেন একচ্ছত্র মালিকানার অধিকারী। সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারো কোনো ক্ষমতা থাকবে না। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের আল্লাহ তাআলা অধিপতি হবেন। কিয়ামতের দিনটা, এই দিনটাকে যারা বিশ্বাস করে তারা হলো দুই শ্রেণীর লোক। জোরে বলতে হবে কয় শ্রেণী? এক শ্রেণী লোক আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে। আল্লাহ বলছেন এরাই হলো মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটি দল আছে যারা কিয়ামতকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, কিয়ামতের দিন আল্লাহ সম্মুখে হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খানুভাবে, এটাকে বিশ্বাস করে না। এই দল সমাজের ভিতর আছে না নাই? জোরে বলতে হবে। নাস্তিকদের দল আছে না নাই? আখিরাত, কিয়ামত, আল্লাহ এবং তার রাসূল কোনো কিছু বিশ্বাস করে না, এই দল আছে না নাই? আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনার প্রতি যে কোরআনটা আমি নাজিল করেছি, এইটা একমাত্র মুমিনরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করে। মুমিনদের আরেকটি গুণ হলো তারা আখিরাতের প্রতি, কিয়ামতের দিবসের প্রতি, হিসাবের প্রতি, আল্লাহর সম্মুখে পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। এই কিয়ামতের বিচারের দিবসের প্রতি ওই সমস্ত মুমিনরা ঈমান আনয়ন করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আপনার প্রতি যে কোরআন নাজিল হয়েছে এর প্রতি যারা ঈমান আনে, আর যারা আখিরাতের প্রতি যারা ঈমান আনে, অর্থাৎ পরকালে হিসাব দিতে হবে, এর প্রতি যারা ঈমান আনে এরাই দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদাররা কি করেন? আখিরাতকে কি করেন? বিশ্বাস করেন। আমরা ঈমানে মুফাসসাল পড়ি কিনা? পড়ি না? ঈমানে মুফাসসালের ভিতরে একটি শর্ত আছে, সেটা হলো ঈমান আনয়ন করতে হলে কিয়ামতের দিনে বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এই দুনিয়াকে লন্ড ভন্ড করে, আসমান জমিন বিদীর্ণ করে, গোটা কুল কায়নাত, নক্ষত্র পুঞ্জ, তারকারাজি, সূর্য চন্দ্র সব কিছু আল্লাহ তাআলা এই সিস্টেম ওইকে বাতিল করে দিয়ে, চেঞ্জ করে দিয়ে আরেকটি জগৎ আল্লাহ তাআলা তৈরি করবেন, যেই জগতের ভিতর প্রত্যেকের হক সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা আদায় করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটার প্রতি যারা ঈমান আনে তারাই হলো মুমিন, আর কিয়ামতের দিনে যারা ঈমান আনে না তারাই হলো মুনাফিক, নামদারি মুসলমান মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে না? না নাই, কিয়ামতকে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে না, আখিরাতে আল্লাহর সম্মুখে গিয়ে হিসাব দিতে হবে এটাকে বিশ্বাস করে না। এরকমের লোক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বেশি হবার কারণে তো আজকে আমরা গতকালকে দেখেছি 24 ঘন্টার ভিতর, 24 আওয়ারের ভিতরে 24 ঘন্টার ভিতরে 75 মহিলা দর্শন হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? দর্শন, গুম, খুন, হত্যা মানুষ কেন করছে? একমাত্র আল্লাহর সম্মুখে গিয়ে হিসাব দিতে হবে এই ভয়টা না থাকার কারণে। জোরে বলতে হবে ঠিক কিনা? এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত যে কায়েম করবেন, কিয়ামতের দিনটি হবে কত দিনের সমান, কত দিনের বছর হবে কিয়ামতের দিনটা, যে দিনের ভেতরে আল্লাহ তাআলা মানুষদের হিসাব নেবেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন
তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফেরেশতারা এবং রূহ অর্থাৎ জিবরাইল যে আল্লাহ তাআলার কাছে উর্দু জগতে ভ্রমণ করে, আর তোমরা দুনিয়াতে যে দিনটি তোমরা গণনা করো কিয়ামতের দিন, আখিরাতের দিন, একটি দিন হবে দুনিয়াতে 50,000 বছরের মতো লম্বা। বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর কিয়ামতের দিন, একটি দিন আপনি দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের দৃশ্যপটটা আমি ধরব, তারপরে আমাদের আরেকটি আলোচনা হবে আল্লাহ তাআলা কেন কিয়ামত করবেন। আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ আল্লাহ তাআলা পুনরুত্থানে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করবেন, কেন করবেন, এই দুইটা নিয়ে আমার আলোচনা হবে। এক নম্বর হলো কিয়ামতের দৃশ্যপট, বিচারের দিবসে দৃশ্যপট। এরপরে আল্লাহ তাআলা কেন হিসাব করবেন, প্রশ্ন আছে না নাই, দরকার আছে না নাই। আর আল্লাহ তাআলা মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বিচার দিনের অধিপতি। আল্লাহ তাআলা কেন বিচার দিনের অধিপতি, এটার প্রশ্ন আছে না নাই। তাহলে এই কয়টি জিনিস নিয়ে আলোচনা হবে। কিয়ামতের দৃশ্যপটের কথা আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের সেই দিনটা একটা দিন, ওই কিয়ামতের দিন থেকে যখন তুমি দুনিয়াতে আসবে তখন দেখবে তোমার 50,000 বছর তোমার জিন্দেগি থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন। তাহলে কিয়ামতের দিনটা দুনিয়ার দিনের চেয়ে ছোট না বড়, লম্বা সময় কিনা? কিয়ামতের দিনটায় লম্বা সময় হবে। কিয়ামতের ময়দানটা হয়তো আরাফার ময়দান হতে পারে অথবা সিরিয়ার ভিতরে হতে পারে। আল্লাহ তাআলা এই জমিনটাকে আল্লাহ তাআলা প্রশস্ত সমতল করে দিবেন, আসমান জমিন বিদীর্ণ করে আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহ তাআলা হাসরের ময়দান বানিয়ে দিবেন। তারপরে মানুষগুলো বিচার দেওয়ার জন্য আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। সেই দিন অর্থাৎ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কবর থেকে বের করবেন। মানুষগুলো এমনভাবে দৌড়াবে কিয়ামতের দিনের প্রতি, কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন, মনে হবে তাদেরকে কেউ দৌড়াচ্ছে পিছন থেকে। তাদের একটি উদ্দেশ্য হবে, সেই উদ্দেশ্য হলো কিয়ামতের দিনে তাদের হিসাব দিতে হবে। এই জন্য সমস্ত মানুষগুলো এক উদ্দেশ্য আর লক্ষ্য নিয়ে সমস্ত মানুষগুলো কবর থেকে উদিত হয়ে সরাসরি আল্লাহ তাআলার সম্মুখে বিচার দেওয়ার জন্য সরাসরি চলে যাবে। কিয়ামতের দিনে মানুষ কিয়ামতের ময়দানে যাবার জন্য উদ্গ্রীব হয়ে যাবে। সহিহ বুখারীর ভিতরে, সহিহ মুসলিমের ভিতরে হাদিস এসেছে, মানুষকে আল্লাহ তাআলা আবার নতুন করে সৃষ্টি করবেন। কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু, আমি আল্লাহ তাআলা যেমনিভাবে শুরুতে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আবার নতুন করে তোমাদেরকে সৃষ্টি করব। বলেন সুবহানাল্লাহ। আফা আইনা বিল খালকিল আউয়াল, আমি আল্লাহ তাআলা কি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করে ক্ষান্ত হয়ে গেছি? বালহুম ফি লাবসিম মিন খালকিন জাদীদ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে কিয়ামতের দিবসে তোমাদের হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নতুন করে সৃষ্টি করে তোমাদের হিসাব নিব। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে নতুন করে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। সহিহ মুসলিমের ভিতরে যে কথাটি বলেছি, আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করবেন, আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেন। তা শাগরেদদেরকে বলতেছেন, তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতটি এমনভাবে হবে, মা বাইনা নাফকাতাইনি 40, দুই সিংহার মাঝে হবে 40। আবু হুরায়রা বললেন 40 কি সেটা আমি জানি না, কিন্তু এই 40 হয়তো 40 বছর হতে পারে, 40 কোটি হতে পারে। এরপরে আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা বললেন, এরপরে আল্লাহ তাআলা কি করবেন?
সমস্ত মানুষদেরকে তাদের মেরুদণ্ডের হাড্ডি থেকে আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করবেন, বলে সুবহানাল্লাহ। ওয়া হুয়া আযবুজ জানাব, মেরুদণ্ডের হাড্ডি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় কি করবেন? জোরে বলতে হবে, জীবিত করবেন। হাসরের দৃশ্যপটটি হবে এমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কিয়ামতের মর্মী প্রশ্নের ভিতরে হাদিসগুলো এনেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি এনে বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রেরণ করবেন, কিয়ামতের দিনটি তো হবে 50,000 বছর দুনিয়ার সমান। আর সেখানে জমিনটি থাকবে তামার, আর আসমানের উপরে সূর্যটি আল্লাহ তাআলা কিয়াদি মিয়ালিন আও ইসনাইনি, সূর্যটাকে আল্লাহ তাআলা 1 মাইল অথবা 2 মাইল মাথার উপর স্থাপন করে দিবে, বলেন সুবহানাল্লাহ। 2 মাইল অথবা 1 মাইল আল্লাহ তাআলা মাথার উপরে স্থাপন করে দিবেন। পায়ের নিচে থাকবে তামা, আর আকাশের উপরে থাকবে কি 1 মাইল অথবা 2 মাইল। সূর্যটাকে আল্লাহ তাআলা স্থাপন করে দিবেন। মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায়, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কামা বাদানা কামা খুলিকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম তিরমিজি এই হাদিসগুলো এনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে পোশাক অবস্থায় ওঠানো হবে না, কারণ কিয়ামতের ময়দানে মানুষদেরকে আল্লাহ তাআলা খতনাবিহীন অবস্থায়, নগ্ন পা অবস্থায় এবং উলঙ্গ অবস্থায় কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন, বলে সুবহানাল্লাহ। এই কথা বলার পর আয়েশা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষ উলঙ্গ থাকবে, ওই অবস্থায় কি আমি আয়েশা উলঙ্গ থাকব? আল্লাহ রাসূল বললেন, ইন্না মিন আনজরিন নাসি কা আশাদ্দু মিন বাজ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনে রাখো, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে। আসমানের উপর আল্লাহ তাআলা 1 মাইল অথবা 2 মাইলের ভিতর সূর্যটাকে স্থাপন করে দিবে, জমিনটা হবে তামার, জাহান্নামকে 70,000 ফেরেশতা কঙ্কর দিয়ে অর্থাৎ বিশাল বড় বেড়ি দিয়ে আটকে রাখবে। প্রত্যেকটি ফেরেশতার সাথে আরো 70,000 করে ফেরেশতা থাকবে জাহান্নামকে আটকে রাখার জন্য। এই কঠিন পরিস্থিতিতে শোনো আয়েশা, তুমি কোন আয়েশা? তুমি কি নবী রাসূলের স্ত্রী কিনা? তুমি কোথাকার কোনো মেয়ে, সেই কথা তুমি নিজেও চিন্তা করতে পারবে না, কারণ কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হবে, সেই দিন মানুষ একজন আরেকজনের প্রতি তাকানোর মতো সময় পাবে না। ভয় আসে কিনা জোরে বলেন। কিয়ামতের ময়দানে ইমাম তিরমিজি বলেন, ইদা কানাত ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামতের ময়দানটা শুরু হয়ে যাবে, উদনিয়াতিশ শামসু, সূর্যটাকে আল্লাহ তাআলা কাছাকাছি কি করে দিবেন? স্থাপন করে দিবেন। সূর্যটা হয়তো 1 মাইল থাকবে অথবা 2 মাইল। ফাতাসহারু শামসু, সূর্যটাকে নিকটবর্তী করা হবে। ফায়াকুনা ফিল ইরাকি বিকদরি আমালিহিম, আর মানুষগুলো তাদের আমল অনুযায়ী ওই ঘামের হাবুডুবুর ভিতরে তারা নিমজ্জিত থাকবে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, তাদের মধ্য থেকে কিছু মানুষ এমন হবে যারা তাদের সূর্যের তাপের কারণে, প্রবাহের কারণে তারা কিছু মানুষ থাকবে তাদের গলা পর্যন্ত ঘামে জর্জরিত থাকবে। আমিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, আর কিছু মানুষ থাকবে তাদের ঘামের কারণে তাদের হাঁটুগুলো পর্যন্ত ডুবে যাবে। আর আল্লাহ রাসূল বললেন, আর কিছু মানুষ এমন হবে, আমিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াতাইহি, আর কিছু মানুষ এমন হবে যাদের ঘামের কারণে তাদের কোমর পর্যন্ত ডুবে যাবে। আর কিছু মানুষ এমন অবস্থা হবে যাদের পুরো শরীরটাই ঘামের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে। সেইখানে কিয়ামতের ময়দানে 1 দিন নয়, 2 দিন নয়, কিয়ামতের ময়দানে লাগাতার 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সেই কিয়ামতের ময়দানের কথা আল্লাহ তাআলা বলছেন,
তোমরা সেই দিনটাকে ভয় করো। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। তোমরা সেই দিনটাকে ভয় করো যেই দিন তোমাদের সকলের আল্লাহর সম্মুখে উপস্থিত হয়ে তোমাদের হিসাব নিকাশ দিতে হবে। হিসাব নিকাশ দিতে হবে কিনা আমাদের জোরে বলতে হবে। আপনারা কেউ ঘুমাচ্ছেন নাকি? আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে কিয়ামতের দৃশ্যপটগুলো আপনাদের সম্মুখে বললাম। এখন আসুন, আল্লাহ তাআলা কিয়ামতটা কেন কায়েম করবে, মানুষকে কেন হিসাব নিকাশ দিতে হবে, এখানে আসুন একটা প্রশ্ন আছে না নাই? মানুষকে কেন হিসাব দিতে হবে? এখন দুনিয়ার ভিতর কিছু মানুষ আছে এরকমের, যারা দুনিয়াতে বসে সারা জীবন নেক কাজ করলো, ভালো কাজ করলো, মানুষকে ধোঁকা দিল না, চাঁদাবাজি করলো না, টেন্ডারবাজি করলো না, সুদ খেলো না, ঘুষ খেলো না, কাউকে হত্যা করলো না, ধর্ষণ করলো না, কোনো অন্যায় অবিচারের সাথে সে সম্পৃক্ত ছিল না। এই ব্যক্তিটার হিসাব যদি একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি তাকে ওই ব্যক্তিটাকে যদি জান্নাত না দিয়ে জাহান্নাম দেওয়া হয়, তাহলে এই ব্যক্তিটার প্রতি অবিচার হবে কিনা জোরে বলেন। আরেকটি ব্যক্তি সারা জীবন অপকর্ম করলো, সারা জীবন মানুষকে মারলো, হত্যা করলো, আরেকজনের জমি খেয়ে ফেললো, মাল আত্মসাৎ করে সুইজারল্যান্ডের ভিতরে কোটি কোটি টাকা জনগণের টাকা আত্মসাৎ করলো, আর রাত্রিবেলা সে আল্লাহর কাছে মাপ ছিল, মানুষের হক নষ্ট করলো, আর কিয়ামতের দিনে বিচারের ব্যবস্থার দিনে সে মাফ পেয়ে গেল। তাহলে ওই ব্যক্তিটার প্রতি কি করা হলো? অবিচার করা হলো। কারণ তার যে পরিমাণ শাস্তি পাওয়া দরকার ছিল সেই শাস্তিটা সে কি করে নাই, পায় নাই। দুনিয়ার ভিতরে এমন মানুষ আছে, গরিব মানুষ, ক্ষমতা না থাকার কারণে সমাজে মানুষ অবজ্ঞা অবহেলা, তাকে নিয়ে কটূক্তি, অত্যাচার, জুলুম, নির্যাতন করে ওই ব্যক্তিটাকে মেরে ফেললো। আর ওই ব্যক্তিটা যে মারলো আলিশান অবস্থায় আছে, ইনসাফ ছিল এই দুনিয়াতে যে ব্যক্তিটার প্রতি জুলুম করা হয়েছে তাকে এনে তার পরিপূর্ণ হক আদায় করে দেওয়া। কিন্তু যে ব্যক্তিটা মারা গেল ওই ব্যক্তি কি আর আসতে পারবে? আসতে পারবে না। আরেকটি কারণ হলো দুনিয়ার ভিতর আমাদের একটি নিয়ম আছে না নাই? কত মানুষ মারা যাচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, কত স্ত্রী বিধবা হচ্ছে, কত সন্তান তার বাবাকে এক নজর দেখতে পাচ্ছে না, কুরবানি গোশত খেতে পাচ্ছে না, মিথ্যা মামলায় দিয়ে, জঙ্গি মামলা দিয়ে, বিভিন্ন মামলা দিয়ে তাকে ধরে ফেললেন, ভিতরে ঢুকিয়ে ফেললেন, হাজার হাজার মানুষ হত্যা করলেন, দেশকে বিক্রি করে দেওয়ার জন্য অসংখ্য নারী পুরুষ হত্যা করলেন। নিয়ম ছিল কি? ইসলামের নিয়ম ছিল যতগুলো মানুষকে হত্যা করবেন বিনিময়ে আপনাকে হত্যা করা হবে। কিন্তু দেশ বিক্রি করে দিয়ে 2024 সনে হাজার হাজার মানুষ, হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করলে আন্তর্জাতিক সম্প্রদায় বলেছিল 800 বছর পর্যন্ত তার সাজা হওয়া উচিত। ওই ব্যক্তিটাকে বলি, আমার কথা, ইসলামী আইন যদি ছিল, যাদের বুকটা খালি করা হলো, যাদেরকে জেলের প্রকাশ্য নিয়ে নির্বিচারে অন্যায়ভাবে হত্যা করে তাদেরকে কষ্ট দেওয়া হলো, নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো, ওই ব্যক্তিটা কি বিচার পেল? বিচারের নামে প্রহসন, কোর্টে গিয়ে প্রহসন, জেলখানায় গিয়ে প্রহসন। একমাত্র আল্লাহর কাছে সে বিচার দিয়েছে। আল্লাহ যদি বিচার না করে তাহলে ওই ব্যক্তিটা যাবে কোথায়? এখন নিয়ম ছিল ওই ব্যক্তিটা যত মানুষকে হত্যা করেছে বিনিময়ে তাকে ওই পরিমাণে হত্যা করা। তাহলে নিয়ম ছিল কি? তাকে ওই পরিমাণে কি করা? হত্যা করা। কিন্তু দুনিয়াতে সেটা সম্ভব? ওই ব্যক্তিকে বা যতগুলো 15,000 মানুষ বা 1500 মানুষ মেরেছে, 1000 প্লাস 1000 মানুষের বিনিময়ে তাকে 1000 বার মারা সম্ভব? জোরে বলতে হবে, সম্ভব? সম্ভব নয়। ইনসাফ হচ্ছে তাকে 1000 মানুষ মারার কারণে তাকে 1000 বার জীবন দিয়ে 1000 বার তাকে মৃত্যু দেওয়া। জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু সেটা যেহেতু দুনিয়াতে সম্ভব নয়,
এজন্য আল্লাহ তাআলা এমন একটি দিন স্থাপন করবেন, আল্লাহ রাসূল বলেছেন লাতু আদ্দান্নাল হুকুকু ইলা আহলিহা, কিয়ামতের ময়দানে প্রত্যেকের হক আল্লাহ তাআলা আদায় করে দিবেন। হাত্তা ইউকাদা লিশাতিল জালজাহ মিনাশ শাতিল করনা, এমনকি শিং বিশিষ্ট একটি ঘোড়া, শিং বিশিষ্ট একটি বকরি যদি শিংবিহীন একটি বকরিকে যদি পুতা দেয়, সেই বিচারটাও আল্লাহ তাআলা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বিচার পাচ্ছি না। বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের বিচার করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি কোন বান্দার প্রতি অবিচার জুলুম অত্যাচার করি না। যে দর্শন করেছ, মানুষ হত্যা করেছ, চাঁদাবাজি করেছ, টেন্ডারবাজি করেছ, মানুষকে মিথ্যা মামলা দিয়ে 14 বছর পর্যন্ত জেল খাটিয়েছ। গত কয়েকদিন আগে এক মহিলা জঙ্গি নাম দিয়ে তাকে বিভিন্নভাবে তাকে অপহরণ করা হলো। মহিলাকে শেষ পর্যন্ত তিনি মারাও গেলেন। কি ও মহিলা বিচার পেলেন না, কিন্তু একটি আশা রেখেছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে হিসাব করবেন, পরিপূর্ণ বদলা নেবেন। এই জন্য কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ে নেবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি বান্দার প্রতি যাররা পরিমাণ জুলুম করি না। যাররা হলো সূর্যের রশ্মি থেকে যে সামান্য পরিমাণ, যে কিঞ্চিত পরিমাণ যে অণুটা দেখা যায়, এই অণু পরিমাণ বান্দাদের প্রতি কোনো অবিচার করা হবে না। এই হাদিসটি বলে আমি শেষ করে দিব। দুনিয়াতে যারা মানুষকে হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অত্যাচার করে আর মনে করেছেন কিয়ামতের ময়দানে মাফ পেয়ে যাবেন, হবে না। কারণ পুলসেরাতে সমস্ত পাওনাদাররা আপনার সম্মুখে দাঁড়িয়ে যাবে, সকলের পাওনা আদায় করে দিতে হবে। কিয়ামতের দিনে হিসাবটা কেমন হবে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এইটা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। মেশকা তিরমিজির ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, ওহে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, সাহাবীরা তোমরা কি জানো মুফলিস হলো কোন ব্যক্তি, অর্থাৎ দেউলিয়া? সাহাবীরা বলেন, আবু হুরায়রা বলেন, আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের ভিতরে দেউলিয়া হলো ওই ব্যক্তি যার কাছে টাকা পয়সা এবং সম্পদ কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা যেই ধারণা করেছো এই ধারণাটি সঠিক নয়। কারণ প্রকৃত দেউলিয়া হলো আমার এই উম্মতের ভিতরে আল মুফলিসু মিন উম্মতি মাইয়াতি কদ শাতামা হাদা মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি, কারণ আমার এই উম্মতের ভিতরে প্রকৃত দেউলিয়া হলো ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, ওয়ায়াতি কদ শাতামা হাদা, আর এই ব্যক্তিটার আমলনামায় মানুষকে গালি দেওয়া থাকবে, ওয়া কযাফা হাদা, মানুষের নামে অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে প্রকাশ্যভাবে আলেমদেরকে নির্যাতন করেছিল, ওয়া আকালা মালা হাদা, মানুষের মাল আত্মসাৎ করেছে, ওয়া সাফাকা দামা হাদা, মানুষের রক্ত প্রবাহিত করেছে, মানুষকে হত্যা করেছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ওয়া দরবা হাদা, অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করেছিল, মেরেছিল। এই ব্যক্তিটা যখন কিয়ামতের ময়দানে যাবে, তখন ওই ব্যক্তিরা কিয়ামতের দিন পুলসিরাতে আল্লাহ তাআলা পরিপূর্ণ হিসাব দিয়ে দিবেন। পুলসিরাতে যখন জান্নাতে যাওয়ার জন্য চলে যাবে, তখন পুলসিরাতে ওই ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে, যাকে হত্যা করেছে, যাকে গালি দিয়েছে, যার সাথে টেন্ডারবাজি করেছে, ওই ব্যক্তিগুলো তাদের কাছ থেকে, ওই ব্যক্তির কাছ থেকে আমলগুলো সব নিয়ে ফেলবে। তার নামাজ চলে যাবে, রোজাও চলে যাবে, তাদের দেনা দিতে দিতে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন, ফাইন ফানিয়াত মিন হাসানাতিহি, আর যখন তার হাসানাগুলো শেষ হয়ে যাবে, তখন ওই ব্যক্তির, যার সাথে সে অন্যায় করেছে, ওই ব্যক্তির যত গুনাহ ছিল, ওই গুনাহগুলো ওই ব্যক্তির ঘাড়ের উপরে সুম্মা তুরিহা ফিন্নার, তার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে, যেহেতু কিয়ামতের ময়দানে টাকা পয়সা দিয়ে কোনো আমল ভেদাভেদ করা হবে না, সেখানে হবে আমল আর গুনাহ। আমল থাকবে, ওদের পাওনা দিয়ে দিতে হবে, আমল থাকবে না, ওদের গুনাহগুলো তোমার উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল বলেন, ওই ব্যক্তিটা হলো আমার উম্মতের ভিতরে, ওই ব্যক্তি হলো প্রকৃত দেউলিয়া, যে দুনিয়াতে নামাজও পড়ছে, রোজাও রাখছে, আবার
গিয়ে অন্যায় অবিচার করেছে। আর যদি কোনো আমলই না থাকে, মানুষকে শুধু অত্যাচার জুলুম নির্যাতন, ওই ব্যক্তির তো কোনোই কিছুই থাকবে না, শুধু অন্যান্য ব্যক্তি পাওনাদারদের আমলের যত গুণাগুলো আছে সব তার আমল নামায় চলে যাবে।